30,000 টাকার ফোন এখন 35,000। আর ফ্ল্যাগশিপ ফোনের দাম তো সাধারণ মানুষের নাগালের বাইরে। কিন্তু আপনি কি জানেন হঠাৎ করে মোবাইল ফোনের দাম কেন এত বাড়লো? এর পিছনে আসল ভিলেন কারা? না, শুধু ডলারের দাম বা মুদ্রাস্ফীতি নয়, এর পেছনে রয়েছে বিশ্বজুড়ে চলা এক বিশাল এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুদ্ধ এবং আমাদের দেশীয় শুল্ক নীতি। আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানবো কেন আপনার আমার পছন্দের ফোনের দাম দিন দিন বেড়েই চলেছে। প্রথম এবং সবচেয়ে বড় কারণটি হলো বৈশ্বিক মেমোরি চিপের সংকট। চ্যাট জিপিটি বা গুগলের মতো বড় বড় কোম্পানিগুলো এখন সারা বিশ্বে বিশাল বিশাল এআই ডাটা সেন্টার তৈরি করতেছে, আর এই ডাটা সেন্টারগুলোর জন্য প্রয়োজন হচ্ছে লাখ লাখ হাই এন্ড মেমোরি চিপ। স্যামসাং বা টিএসএমসির মতো চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন মোবাইল ফোনের চেয়ে এআই কোম্পানির চিপ তৈরিতে বেশি লাভ দেখছে। ফলে মোবাইল ফোনের র্যাম এবং স্টোরেজ উৎপাদন কমে গেছে এবং বিশ্ব বাজারেও এগুলোর দাম আকাশচুম্বী হয়ে পড়েছে। শাওমি এবং নাথিং এর মতো ব্র্যান্ডগুলো ইতিমধ্যে জানিয়েছে উৎপাদন খরচ বাড়ার কারণে তারা ফোনের দাম বাড়াতে বাধ্য হচ্ছে দিন দিন। এবার আসি আমাদের দেশের প্রসঙ্গে। যারা অফিসিয়াল ফোন কিনতে ভালোবাসেন তাদের পকেটে এবার লাগতে যাচ্ছে বড় ধাক্কা। কারণ গত জানুয়ারি মাসে অবৈধ ফোন বা গ্রে মার্কেট ঠেকাতে আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 10% করেছিল। কিন্তু নতুন বাজেটে এই শুল্ক ছাড়ের মেয়াদ আর বাড়ানো হয়নি। ফলে এই জুলাই থেকে আমদানিকৃত স্মার্টফোনের উপর কার্যকর করের হার আবার সেই আগের মতো 65% ফিরে যাচ্ছে। অর্থাৎ একটি ফোন আমদানি করতে সরকারকে প্রায় দ্বিগুণ ট্যাক্স দিতে হবে, যার পুরো প্রভাব পড়বে আমাদের মতো সাধারণ ক্রেতাদের পকেটে। তাহলে উপায় কি? বিশেষজ্ঞদের মতে বিশ্ববাজারে চিপের দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং দেশীয় শুল্ক নীতিতে পরিবর্তন না আসা পর্যন্ত ফোনের দাম কমার কোনো লক্ষণই নেই। তাই আপনার যদি এই মুহূর্তে ফোন কেনা খুব জরুরি প্রয়োজন থাকে, তবে এখনই কিনে ফেলা বুদ্ধিমানের কাজ হবে, কারণ দিন দিন ফোনের দাম এভাবে বাড়তেই থাকবে। আপনার কি মনে হয় ট্যাক্স বাড়ানোর এই সিদ্ধান্ত কি বৈধ ফোনের বাজারকে সংকুচিত করবে? কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।